তেহরানে তেল এবং পরিশোধিত জ্বালানির ওপর থেকে আমেরিকা সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেবার পর ভারত বহু বছরের মধ্যে প্রথমবারের মতো ইরানের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি চালান কিনেছে। এই তথ্য নিশ্চিত করেছে এলএসজি ট্রেড ফ্লোস এবং তিনটে পৃথক শিল্প সূত্র। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে 2019 সাল থেকে ভারত ইরান থেকে কোনো জ্বালানি ক্রয় করছিল না। তবে এলএসজির তথ্য অনুযায়ী বর্তমানে যে ট্যাঙ্কারটা এলপিজি বহন করছে তা মূলত চীনের উদ্দেশ্যে রওনা হবার কথা ছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ভারত এই কার্গো কিনেছে। শিল্প সূত্রগুলো জানিয়েছে এবং এলএসজির তথ্যও নিশ্চিত করেছে নিষিদ্ধ ইরানি এলপিজি বহনকারী ট্যাঙ্কারটির নাম অরোরা। আশা করা হচ্ছে এটা শীঘ্রই ভারতের পশ্চিম উপকূলের ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছবে। এই চালান ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটেছিল। এর ফলে দক্ষিণ এশিয়ার এই দেশটা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। এই এলপিজি চালানটা তিনটে বড় জ্বালানি খুচরো বিক্রেতা সংস্থার মধ্যে ভাগ করা হবে। এই তিনটে সংস্থা হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন। শিল্পসূত্র জানিয়েছে কার্গোটা একজন ব্যবসায়ীর কাছ থেকে কেনা হয়েছে এবং এর মূল্য রুপিতে পরিশোধ করা হবে। তারা আরও জানিয়েছে ভারত ইরানের কাছ থেকে আরও এলপিজি কার্গো কেনার সম্ভাব্যতার বিষয়টা খতিয়ে দেখছে। তবে সরকারি পক্ষ থেকে এই তথ্যের নিশ্চিতকরণ এখনো আসেনি। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরান থেকে কোনো বোঝাই করা পণ্যবাহী জাহাজ আসেনি, আমরা এমন কোনো তথ্য পাইনি। এই মন্তব্যের মাধ্যমে দেখা যাচ্ছে যে সরকারি পক্ষ এবং শিল্প সূত্রের মধ্যে কিছুটা পার্থক্য রয়ে গেছে। তাছাড়া তিনটি কোম্পানি এবং ভারতের তেল মন্ত্রণালয়ও সংবাদ মাধ্যমের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়াই জানায়নি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ হিসেবে ভারত বর্তমানে কয়েক দশকের মধ্যে সবথেকে তীব্র গ্যাস সংকটের মুখোমুখি। সরকার চেষ্টা করছে পরিবারগুলোকে রান্নার গ্যাসের ঘাটতি থেকে রক্ষা করতে, আর এই কারণে শিল্প খাতে এলপিজি সরবরাহ সাময়িকভাবে কমানো হয়েছে। গত বছর অর্থাৎ 2025 সালে ভারতের এলপিজি বা রান্নার গ্যাসের ব্যবহার ছিল প্রায় 3,31,50,000 মেট্রিক টন। এর প্রায় 60% ছিল আমদানি করা, যার মধ্যে 90% এসেছে মধ্যপ্রাচ্য থেকে। ভারত বর্তমানে হরমুজ প্রণালী থেকে আটকে থাকা এলপিজি কার্গোগুলো সরানোর কাজ চালাচ্ছে। এ পর্যন্ত 4টে এলপিজি ট্যাঙ্কার শিবালিক, নন্দাদেবী, পাইন গ্যাস এবং জগবসন্ত সফলভাবে সরানো হয়েছে। এছাড়াও ভারত পারস্য উপসাগরে আটকে থাকা খালি জাহাজগুলোতে এলপিজি বোঝাই করছে। এই উদ্যোগ দেশের এলপিজি চাহিদা মেটাতে এবং রান্নার গ্যাসের ঘাটতি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক জ্বালানি বাজারে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ভারতের দীর্ঘদিনের জন্য ইরান থেকে এলপিজি আমদানি না করার সিদ্ধান্ত ছিল মূলত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে। এখন সেই নিষেধাজ্ঞা সাময়িকভাবে উঠে যাওয়ায় ভারত পুনরায় এলপিজি সরবরাহে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছে। তবে সরকারি কর্মকর্তা এবং শিল্পসূত্রের মধ্যে তথ্যের কিছু পার্থক্য রয়েছে। সরকারিভাবে এখনো নিশ্চিত করা হয়নি যে ভারত ইরান থেকে এলপিজি ক্রয় করছে কিনা। অন্যদিকে শিল্পসূত্র এবং ট্রেড তথ্য স্পষ্টভাবে জানাচ্ছে যে একটি কার্গো ইতিমধ্যেই কেনা হয়েছে এবং সেটা দ্রুত ভারতের বন্দরগুলোতে পৌঁছানোর পথে। বিশ্বজুড়ে এলপিজির দাম এবং সরবরাহে অস্থিরতার কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষভাবে প্রভাবিত হয়েছে। ভারতের জন্য এটা একটা চ্যালেঞ্জ, কারণ দেশের রান্নার গ্যাসের চাহিদা ক্রমবর্ধমান। সরকারি এবং বেসরকারি উদ্যোগ মিলিয়ে এই ঘাটতি পূরণ করা হচ্ছে। তেল ও গ্যাস বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যতে এলপিজি সরবরাহের ওপর নির্ভরতা আরও স্থিতিশীল করা সম্ভব। ভারত তার ভোক্তাদের রান্নার গ্যাসে ঘাটতি না পড়ার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এই এলপিজি চালান ভারতের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ রান্নার গ্যাসের অভাব শিল্প খাতেও প্রভাব ফেলতে পারে। ফলে সরকার এবং খুচরো বিক্রেতা সংস্থাগুলো মিলিতভাবে এই চাহিদা মেটানোর পরিকল্পনা করছে। উল্লেখযোগ্য বিষয় হলো ইরান থেকে এলপিজি আমদানি পুনরায় শুরু হওয়ায় ভারত আন্তর্জাতিক জ্বালানি বাজারে শক্ত অবস্থান নিশ্চিত করতে পারবে। এতে মধ্যপ্রাচ্য থেকে এলপিজি আমদানি আরও সহজ এবং দ্রুততর হবে। অন্যদিকে হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের রাজনৈতিক বা সামরিক উত্তেজনা এলপিজি সরবরাহকে প্রভাবিত করতে পারে। তাই ভারত সরকার চলতি পরিস্থিতির মনিটর করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। এখন দেখা যাচ্ছে যে ভারত শুধুমাত্র নিজের ঘরোয়া চাহিদা মেটাচ্ছে না, বরং আন্তর্জাতিক জ্বালানি বাজারে তার অবস্থানও শক্ত করছে। এলপিজি আমদানি পুনরায় শুরু হওয়ায় ভোক্তারা রান্নার গ্যাসের ঘাটতি অনুভব করবেন না এবং শিল্প খাতেও সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত হবে। সংক্ষেপে বলা যায়, ইরান থেকে এলপিজি আমদানি পুনরায় শুরু হওয়া ভারতীয় জনগণ এবং শিল্প খাতের জন্য এক সুসংবাদ।
হরমুজ প্রণালীতে উত্তেজনা থাকা সত্ত্বেও সরকার এবং খুচরো সংস্থাগুলো সমন্বিতভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলপিজি কার্গো অরোরা শীঘ্রই ভারতের পশ্চিম উপকূলে পৌঁছবে এবং দেশের রান্নার গ্যাসের চাহিদা মেটাতে সাহায্য করবে। এই পদক্ষেপ ভারতের জ্বালানি নিরাপত্তা, ভোক্তা সুরক্ষা এবং আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করছে। গত সোমবার এবং মঙ্গলবার এলপিজি বোঝাই দুটো জাহাজ ভারতে পৌঁছেছিল, আর বুধবার তারই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ অশোধিত তেল নিয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে ভেড়ে ভারতীয় তেলবাহী জাহাজ জাগলারকি। জানা গিয়েছে এই জাহাজে রয়েছে ৮০,৮৮৬ মেট্রিক টনেরও বেশি অশোধিত তেল। সংযুক্ত আরব আমিরশাহী থেকে এই বিপুল পরিমাণ তেল নিয়ে এসেছে জাহাজটা, যা ভারতের জ্বালানি সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, গত শনিবার আমিরশাহীর ফুজাইরা বন্দর থেকে তেল বোঝাই করা হচ্ছিল এই জাহাজে। সেই সময় আচমকাই বন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে সমস্ত প্রতিকূলতা সামলে রবিবার বন্দর ছাড়ে জাগলারকি, কিন্তু যাত্রাপথে আরও একবার বাধার মুখে পড়তে হয়েছিল জাহাজটিকে। হরমুজ প্রণালী পার হবার সময় সাময়িকভাবে আটকে পড়ে জাহাজটা, ফলে জাহাজের নিরাপত্তা এবং তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত বাধা কাটিয়ে গত বুধবার সকাল 10:30 নাগাদ নিরাপদে গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছেছিল জাহাজটা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো যাত্রাপথে জাহাজের ওপর কড়া নজর রাখা হয়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত জোরদার। সরকারি সূত্রে জানা গিয়েছে, জাগলারকি একটা বিশাল আকৃতির তৈলবাহী জাহাজ। এর দৈর্ঘ্য 274 মিটার এবং প্রস্থ 50 মিটার। ডেডওয়েট টনেজ প্রায় ১,৬৪,৭১৬ টন এবং মোট টনেজ প্রায় ৮৪,৭৩৫ টন। এই ধরনের জাহাজ একসঙ্গে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহনে সক্ষম, যা বর্তমান পরিস্থিতিতে ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গত 16 মার্চ এক বিবৃতিতে জানিয়েছিল, ফুজাইরা তেল টার্মিনালে হামলার পরও ভারতীয় জাহাজ জাগলারকি নিরাপদে যাত্রা শুরু করতে সক্ষম হয়েছে। অন্যদিকে আদানি পোর্টসের তরফে দাবি করা হয়েছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট সামাল দিতে এই জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনাটা শুধু একটা জাহাজের নিরাপদ প্রত্যাবর্তনের গল্প নয়, বরং ভারতের দীর্ঘমেয়াদী জ্বালানি কৌশলেরই প্রতিফলন। বর্তমানে ভারত প্রায় 88% অশোধিত তেল, 50% প্রাকৃতিক গ্যাস এবং 60% এলপিজি আমদানি করে থাকে। ফলে আন্তর্জাতিক বাজারে সামান্য অস্থিরতাও দেশের জ্বালানি নিরাপত্তার ওপর বড় প্রভাব ফেলতে পারে। 28শে ফেব্রুয়ারি ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েলের হামলা এবং তার পাল্টা জবাবের পর পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। এর আগে ভারতের অশোধিত তেলের অর্ধেকেরও বেশি সরবরাহ আসত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলো থেকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই নির্ভরতায় কাঠামোর পরিবর্তন আনার চেষ্টা চলছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।